আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ বিশেষ লাইভে। এই মুহূর্তে আমরা এখন অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে। আমাদেরকে একটা বিষয় জানাতে চাই। চলমান লকডাউনের সময় যখন সবদিকে দুঃসংবাদ, তখন কিন্তু একটা সুখবর জানানোর জন্য আজকে আমরা সংযুক্ত হয়েছি। আমাদের সাথে আছেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী। একটা সুখবর তিনি সিটির যে বাসিন্দা আছেন তাদেরকে জানাতে চান। আমরা একটু কথা বলার চেষ্টা করছি তার সাথে। কি সুখবরটা আমাদের জন্য এই মুহূর্তে আছে? দেখুন, আমরা আসলে কাজের যে কিছু মূল্যায়ন হয় সেজন্য গতকালকেই বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বাংলাদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে কর্মসংস্থান এবং আমাদের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে পেতে আমরা বাংলাদেশের মধ্যে আমরা দ্বিতীয় স্থান পেয়েছি, আর এলজিডি প্রথম স্থান পেয়েছে এবং সিটি কর্পোরেশনের মধ্যে আমরা প্রথম হয়েছি। তো এটা আমাদের কর্মকর্তা কর্মচারী, আমাদের কাউন্সিলর সবার মধ্যে একটু যে কাজের মূল্যায়ন সরকার কর্তৃক স্বীকৃত। এটা আমাদের এমনি হয় না। আমাদের কাজের দক্ষতা, আমাদের সময়ের ভিতরে কাজ উঠানো এবং প্রজেক্ট ইনভেস্টিগেশন করা এবং প্রপারলি সব ধরনের ইনভেস্টিগেশন করে আমাদেরকে এই পুরস্কৃত করা হয়েছে। এটা মনে করি এই পুরস্কার পাওয়ার এটা একমাত্র সম্ভব হয়েছে আমার মহানগরীর জনসাধারণের সহযোগিতার কারণে। এবং এই পুরস্কার আমি নই বা আমার পরিষদ নয়, এই পুরস্কার হচ্ছে সিলেট মহানগরবাসীর প্রাপ্তি। তারা তাদের সিটিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে অবদান, উইদাউট কম্পেনসেশন তারা বিভিন্নভাবে তাদের সম্পদ দিয়ে তারা সহযোগিতা করেছেন এবং সেটুকু করার কারণে আমরা দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করতে পেরেছি প্রপারলি, যার জন্য আমরা এই পুরস্কার পাচ্ছি। আমি সকলের দোয়া চাই, সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আগামীতে সিলেট সিটি বাংলাদেশের অন্যান্য যে কোনো সিটির সাথে থেকে আলাদা একটা অবস্থান তৈরি করবে। এই পুরস্কার প্রাপ্তির ফলে যেটা হচ্ছে যে চলমান যে কাজগুলো আছে সেগুলো কি গতি বৃদ্ধি পাবে কিনা? হ্যাঁ, আমাদের কর্মকর্তা এবং আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠান সবার মধ্যে একটা কম্পিটিশন এবং আমাদের আরও কাজ করলে আরও হয়তো প্রণোদনা পাবো সেই। এটা বিরাট অ্যাচিভমেন্ট। এটা সিলেট পৌরসভার ইতিহাসেও কোনোদিন আমরা স্বীকৃতি পাইনি। সিটি কর্পোরেশনের এই প্রথম আমরা স্বীকৃতি পেলাম। আর মাননীয় মেয়র, আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে চলমান যে লকডাউন চলছে সেখানে আসলে সিটির নাগরিকদের প্রতি আপনার কোনো বার্তা আছে কিনা? দেখেন, ইতিমধ্যে সরকার কর্তৃক মেসেজগুলো দেওয়া হয়েছে প্রপারলি। আমার কাছে এখন পর্যন্ত একটা আসছে 30 তারিখ পর্যন্ত। এখন এই ল্যাবরেটরি আমার কাছে পুরো ডিটেলস আসে নাই। আমরা আশা করতেছি কালকে সব ডিটেলস পেয়ে যাব। 1 তারিখ থেকে সম্ভবত কঠোরভাবে এটা মেনটেন করা হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, জানাচ্ছিলাম বার্ষিক সম্পাদন কাজের ক্ষেত্রে আসলে সিটি কর্পোরেশনের যে অভূতপূর্ব সাফল্য, এবং এর আগেও কিন্তু সিলেট সিটি কর্পোরেশন জন্ম নিবন্ধন 45 দিনের নিচে জন্ম নিবন্ধনের গঠনমূলক কাজের জন্য কিন্তু পুরস্কৃত হয়েছিল। আমরাও চাই এই সিলেট সিটি কর্পোরেশন এগিয়ে যাক এভাবে এবং আরও বেশি পুরস্কৃত হোক, উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। আমরা সংযুক্ত ছিলাম বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর একটি সুখবরের কথা। এরকম অন্য কোনো লাইভে আবার সংযুক্ত হব, কথা বলবো সেই বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খুদা হাফেজ।